আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইন্ডিয়ান সরকার বর্তমানে কিছু ভিসা দিচ্ছে। এর মধ্যে মেডিকেল ভিসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যা আবেদন করলে কখনো রিজেক্টেড হয় না যদি ডকুমেন্টস সব কিছু ওকে থাকে। আরও কিছু ইম্পর্টেন্টস ভিসা আছে, তার মধ্যে এন্ট্রি ভিসা, অ্যাটেন্ডেন্ট ভিসা। এগুলো যদি ডকুমেন্টস ওকে থাকে তাহলেও কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হবে না। তো মেডিকেল ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইন্ডিয়ান হাই কমিশন। তো আমি সেই পরামর্শটাই শেয়ার করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই যে আমার সামনে তাদের একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড ওয়েবসাইট। তো চলুন আমরা তাদের গুরুত্বপূর্ণ যে পরামর্শটা আছে সেটা জেনে নিই। আপনি যদি এই পরামর্শটা না মানেন তাহলে কিন্তু আপনার ভিসা বাতিল হতে পারে, এবং কি আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন না এমন নিষেধাজ্ঞাও আসতে পারে। তো চলুন আমরা জেনে নিই মেডিকেল ভিসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ। নিচে বিস্তারিত। মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য ভারতে এফআরআরও অনুমতির প্রয়োজন। এফআরআরও অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা ভিসা নিয়ম লঙ্ঘনের পরিমাণ এবং ভবিষ্যতে ভারত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তো বন্ধুরা, এখানে যেটা বোঝাতে চেয়েছে আমি আপনাদের আরও ডিটেলস একটু বুঝিয়ে দিই। আপনার মনোনীত যে হাসপাতাল থাকবে, যেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই হসপিটালে আপনাকে যেতে হবে, আর সেই হসপিটাল এর নাম উল্লেখ করে আপনার ভিসাটা হবে। সো আপনারা যদি হঠাৎ করে গিয়ে কেউ হসপিটাল চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এফআরআর ও করতে হবে, এটার অনুমতি নিতে হবে। এই অনুমতি নিয়ে আপনি হাসপাতাল চেঞ্জ করতে পারবেন। যদি অনুমতি না নিয়ে হাসপাতাল চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা আসতে পারে। সো যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আপনি চিকিৎসার জন্য যাচ্ছেন। এমন হলে কিন্তু চিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন না। এই ছিল আমার কাছে আজকের ভিডিওর মূল থিম। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।